যারা ব্যবসায়ী আছেন, ব্যবসা করে পাগল হয়ে গেছে, যারা দোকানে বসে দোকানদারি করতেছেন, পাশেই মসজিদ, আজান হয়ে যায়, নামাজে আসেন না, আসলে কি হবে? কিছু বেচা কিনা কমে যাবে, ওই সময়টুকু আপনার লাভ কম হবে। এই নেশে আপনি দোকানে বসে আছেন, ওই দোকানে বসে থাকতে থাকতে আপনার হায়াত শেষ হয়ে গেল, আপনার রুহটা কবজ হয়ে গেল। এইবার বলেন আপনার অর্থ সম্পদের হিসাব কে করবে? আপনার রুহটা বেরিয়ে যাওয়ার সাথে সাথেই পরকালের জিন্দেগি শুরু হয়ে যাবে। আপনার পরকালের জিন্দেগি যখন শুরু হয়ে যাবে, যেই সম্পদের নেশায়, যেই টাকার নেশায় দোকানে বসে আছেন, বাড়িতে বসে আছেন, কাজের ভিতরে ব্যস্ত রয়েছেন, কিন্তু নামাজের দিকে আসলেন না, আল্লাহর কাছে ফিরে আসলেন না। একটু জায়গা থেকে চিন্তা করেন, আপনার জায়গা থেকে একটু বিবেক দিয়ে চিন্তা করে দেখেন, যখনই আপনার মৃত্যু হয়ে যাবে, আপনার পাড়া প্রতিবেশী এসে, আপন জনেরা এসে আপনার মৃত্যুর সংবাদ দ্রুত মাইকে ঘোষণা করবে, এবং মাইকে ঘোষণা করার সাথে সাথেই তারা কোন সময়ে জানাজা করা যায় তাড়াতাড়ি মিটিং বসাবে। মিটিং বসানোর পরে জানাজার টাইমটা ফিক্সড হয়ে যাবে। ও বন্ধু, একজন লোক চলে যাবে বাজারে কাপড় আনার জন্য, আর তোমার পাড়া প্রতিবেশী আপন জনেরা তোমার জন্য বাগানে চলে যাবে বাঁশ কাটার জন্য। একদল চলে যাবে কবর খোঁড়ার জন্য, আর একদল চলে যাবে পানি গরম করার জন্য। গরম পানির সঙ্গে বড়ই পাতা মিশ্রণ করে দেওয়ার জন্য প্রস্তুত করা হবে জীবনের শেষ গোসল, শেষ যাত্রা। এইবার যতই তুমি কান্নাকাটি করো, আপন জনেরা রে, আমাকে ঘরের এক কিনারায় রেখে দাও, একটা পাশে রেখে দাও, একটা রুমের মধ্যে রেখে দাও। আমি কোনোদিন তোমাদের কাছে খাবার চাইবো না, আমি কোনোদিন তোমাদের কাছে কোনো কিছু চাইতে আসবো না। আমার বিশাল বড়, এত বড় বাড়ি আমি এত কষ্ট করে অর্থ সম্পদ খরচ করে তৈরি করলাম, আমার বাড়ির একটা ঘরে একটা কিনারায় আমাকে রেখে দাও। বলেন তো, এত কান্নাকাটি কাকুতি মিনতি করার পরেও আপনার আপনজনেরা কেউ আপনার কথা শুনবে নাকি? শুনবে? কেউ শুনবে না। বরং তাড়াতাড়ি ঘর থেকে বের করে নিয়ে এসে আপনাকে গোসল দেওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে যাবে। মসজিদ থেকে খাটলিটা নিয়ে চলে যাবে। গোসল দেওয়ার পরে কাফনের কাপড় দিয়ে জড়ায়া আর কি ঘরে তুলবে? কথা বলেন, তুলবে? আর ঘরে তুলবে না। মাঝরাত হয়ে গেছে, এই মধ্যরাত, মাঝরাত, এই মধ্যরাতে আপনাকে গোসল দেওয়ার পরে, ও বন্ধু, সাদা কাপড় যখন পরাইয়া দিয়েছে, মাথার কাছে একটা বন্ধন, একটা গিরা, মাজার উপরে একটা গিরা লাগাই দিয়েছে, পায়ের কাছে গিরা লাগাই দিয়েছে, হাত নাড়ানোর ক্ষমতা নাই, পা নাড়ানোর মতো কোনো ক্ষমতা নাই, মাথাটা তুলে দাঁড়াবো সেই ক্ষমতাও নাই। এই মাঝরাত্রে কাপড়ের কাপড় পরাইয়া উঠানের মাঝখানে খাটিলের উপরে সারা রাতের জন্য রেখে দেয়, একবারও ঘরে তোলে না। আপনজনেরা, এত আপনজন, এত কাছের আপনজন, এত কাছের স্ত্রী, যার সঙ্গে 10 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর এক ছাদের নিচে একই ঘরে নির্জন জায়গায় আপনি সংসার করলেন, নিরালাই নিভুতে একসঙ্গে থাকলেন, পিরান পাখিটা এখনই বেরিয়ে যাক। আপন জনেরা, আপন স্ত্রী আপনার সন্তানদেরকে ডাক দিয়ে বলবে, ও আমার সন্তানেরা, তাড়াতাড়ি দৌড়াই আসো, তোমার বাবা আর পৃথিবীতে নাই, তোমার বাবা মারা গিয়েছে, তোমার মরা বাবার পাশে আমি এই রাতে একা একা থাকতে পারবো না, আমার ভয় লাগতেছে। থাকবে? আপনি মারা যাওয়ার পরে আপনার স্ত্রী আপনার পাশে থাকতে চাবে না, আমার ভয় লাগছে, আমি তার পাশে থাকতে পারছি না। ও
অথচ আপনি এই মানুষ যার জন্য আপনার 50 বছর 100 বছর জিন্দেগির পুরা আয় ব্যয় সব তাদের পিছনে খরচ করেছে। স্ত্রী সন্তানদেরকে ডাক দিয়ে বলবে, সন্তানদারে তোমার বাবার মৃত লাশের পাশে আমাকে একা রেখে চলে যেও না, তোমার বাবার লাশের পাশে আমি একা একা থাকতে পারবো না, তোমরা আসো, তাড়াতাড়ি আসো, তোমার বাবাকে দাফন করার মতো ব্যবস্থা করে দাও। আপনার পাড়া প্রতিবেশী আপনজনেরা সবাই আসবে, হয়তো একটু কান্নাকাটি করবে, চোখের পানি মুছবে, এই চোখের পানি মুছতে মুছতে নিয়ে যে কবরে দেশে রেখে চলে আসবে। ও বন্ধু, এই পর্যন্তই 2 দিন 3 দিন 5 দিন পরে এক এক করে সবাই আপনার কথা ভুলে যাবে। তাহলে এখনো কোন মায়ায় পড়ে, কোন মরিচিকার পিছনে পড়ে আপনি ইবাদত করা ছেড়ে দিয়েছেন, আল্লাহর পথ ছেড়ে দিয়েছেন? কোন মরিচিকার পিছে পড়ে অর্থের জন্য, টাকা পয়সার জন্য সংসার করে পাগল করা হয়ে গেছে? বাজার ঘাটে যারা বসে আছেন, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, একটু খেয়াল করে দেখেন কোন মরিচিকার পিছে আপনি দৌড়াচ্ছেন। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। সূরা আম্বিয়া 1 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলতেছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, প্রত্যেকটা মানুষের হিসাব খুবই নিকটবর্তী। অহুম ফি গাফলাতিন মুরিদুন, তারপরেও এই পৃথিবীর মানুষগুলো বড়ই বেখবর, বড়ই গাফেল। একবার ওই পৃথিবীর মানুষ বোঝে নাই তার হিসাব কত যে নিকটবর্তী। আমার ভাইয়েরা, এখানে যে বসে আছি, এখানে আমি কথা বলতেছি, কথা বলতে বলতে যদি আমার হায়াত শেষ হয়ে যায়, মালাকুল মউত যদি আমার সামনে হাজির হয়ে যায়, আমার রূহটাকে একটা টান দিয়ে বের করে নিয়ে যদি চলে যায়, মুহূর্তের মধ্যে পৃথিবীর জিন্দেগিটা আমার জন্য শেষ, পরকালের জিন্দেগিটা শুরু, আমার হিসাব নিকাশের কার্যক্রম শুরু। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এই জন্য বলতেছে, বান্দারে তোমার হিসাবের সময় খুবই সন্নিকটে, তারপরেও তুমি বিভোর হয়ে, বেখবর হয়ে, গাফেল হয়ে কিভাবে ছোটাছুটি করতেছো, কিভাবে দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেছো, কিভাবে টাকা পয়সার জন্য ছোটাছুটি করতেছো, একটু কি চিন্তা করো নাই? তোমার রূহটা বেরিয়ে গেলে, তোমার প্রাণ পাখি বেরিয়ে গেলে, এই পৃথিবীর সব সম্পর্ক তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু তারপরও মানুষ পৃথিবীর প্রতি আকৃষ্ট বেশি। যালিকা বিআন্নাহুম মুস্তাহাব্বুল হায়াতাদ দুনিয়া আলাল আখিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, মানুষ পৃথিবীকে এত বেশি ভালোবাসে এই কারণেই যে তারা আখিরাতকে তুচ্ছ মনে করে। আখিরাতের তুলনায় এই পৃথিবীর জিন্দেগিকে মানুষ বেশি ভালোবেসেছে। এই বেশি ভালোবাসার কারণেই আজকে মানুষ এই সম্পদ, সংসার, সন্তান, ছেলে মেয়ে, স্ত্রী, পরিজন, এদের মায়ায় পাগল, এদের পিছনে পাগল। কিন্তু একবারও পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তার সামনে আমার জবাবদিহিতার মুখোমুখি দাঁড় হতে হবে, এই চিন্তা একবারের জন্য আমরা করি নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিচ্ছেন কোরআনুল কারীমের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সূরা হাশর 18 নম্বর আয়াতে কারিমা
পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষের উচিত আগামী দিনের জন্য কি প্রেরণ করতেছে সেই দিকে খেয়াল রাখা, সেই দিকে হিসাব রাখা। কারণ আপনি পৃথিবীকে কতটুকু নেক আমল করতেছেন, কতটুকু আল্লাহর কাছে প্রেরণ করতেছেন, এই হিসাব যদি আপনার না থাকে, আপনার পৃথিবীর জিন্দেগি শেষ হলেই পরকালের জিন্দেগিতে যখন আপনি উঠবেন, তখন আপনি কঠিন বিপদের মুখোমুখি দাঁড় হয়ে যাবে। এই জন্য এখনো সময় আমাদের হাতে আছে। হায়াত শেষ না হওয়া পর্যন্ত এখনো আল্লাহর কাছে আনুগত্য করা, আল্লাহর কাছে মাথা নত করা, আল্লাহর ইবাদত করা, ইসলামের জন্য কাজ করা, সে সময় এখনো আমাদের হাতে আছে। আপনি সংসারের জন্য, স্ত্রী সন্তানের জন্য, অর্থ সম্পদের পিছনে যেভাবে দৌড়াদৌড়ি করতেছেন, ছুটাছুটি করতেছেন, এটা পৃথিবীর জিন্দগিতেই শেষ। গাড়ি বাড়ি অট্টালিকা বিলাসবহুল জীবন যাপন করলেন, পৃথিবীতে জিন্দগিতেই শেষ। যদি পরকালের জন্য কিছু করতে পারতেন, পরকালের জন্য কিছু আমল তৈরি করতে পারতেন, যেটা আপনার পরকালের সম্বল, পরকালের হাতিয়ার, যে সম্পদের বিনিময়ে, যে আমলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আপনি দাঁড়াতে পারতেন আমল দিয়ে, এই আমলটা যদি এখনো বুঝতে না পারেন, এখনো যদি আপনি শুধু কাজ কর্ম নিয়েই ব্যস্ত থাকেন, একটু চিন্তা করে দেখেন তো আবার কবে সময় আপনার হবে, আবার কবে সময় হবে। চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, আবার কবে আমার সময় হবে আল্লাহর কাছে ফিরে আসা, আবার কবে আমি আমার রবকে সন্তুষ্ট করার জন্য তার কাছে ফিরে আসবো। এজন্য আল্লাহ বলতেছে, বান্দা, পরকালের জন্য তোমাদের উচিত কিছু প্রেরণ করা, নেক আমল করে পরকালের জন্য কিছু আমল তোমাদের পাঠানো দরকার। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কেন ভয় করবা? ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, আল্লাহ পাক সব খবর জানে। তুমি যা কিছু করতেছো সব খবর আল্লাহর কাছে আছে না নাই? আরো জোরে বলেন, আল্লাহর কাছে আছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোমাদের হিসাব গ্রহণ করবে, ওই হিসাব করার আগে তুমি তোমার নিজেকে নিয়ে হিসাব করো, তোমার হিসাব তুমি নিজে তৈরি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোমার আমল ওজন করবে, ওই ওজন করার আগে তুমি তোমার নিজের আমল নিজে ওজন করে দেখো তুমি জান্নাতে হওয়ার যোগ্যতা অর্জন করতে পেরেছো কিনা। যদি দুনিয়াতেই নিজের হিসাবকে নিজে করে নিতে পারি, নিজের আমলকে নিজে ওজন করে নিতে পারি, আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে, সফল হয়ে যাবে। আর যদি এই আমলগুলো অবহেলা করে দুনিয়া দুনিয়া বলে পাগল পারা হয়ে যায়, কিয়ামতের মাঠে যখন আমি আপনি উঠব, আমাদের কাঁধে আমল নামা লেখার জন্য দুইটা ফেরেশতা কিরামান কাতিবিন আছে না নাই? কথা বলেন, কথা বলেন। দুইটা ফেরেশতা দুই কাঁধে আছে। এরা এই যে আমল নামা লিখতেছে, নেক আমল করলেও লেখা হচ্ছে, বদ আমল করলেও লেখা হচ্ছে। এই লেখার উদ্দেশ্য কি বলেন তো? উদ্দেশ্য আছে না? উদ্দেশ্য তো আছে। আপনারা যারা ব্যবসা করেন, অনেকেই দেখেছেন, নিজেরা যারা করেন তারা তো জানেন, যারা করেন না অন্য লোকের ব্যবসাগুলো সিস্টেম দেখেন। সারাদিন তার কোম্পানির একটা কর্মকর্তা মাল কিনতেছে আর একটা ভাউচার তৈরি করে করে দিয়ে দিচ্ছে। এরপরে আপনি কি করলেন? মাল দিলেন দোকানে, একটা ভাউচার তৈরি করে কোন মাল কয় মন কয় কেজি দিলেন, পাশে দাম লেখে মন উল্লেখ করে কেজি উল্লেখ করে একটা ভাউচার আপনার হাতে দিয়ে দিল। আপনি ভাউচারটা নিয়ে বাড়ি চলে আসলেন। এরপরে বলল সন্ধ্যার সময় দেখা করবা। দেখা করার উদ্দেশ্য কি? সন্ধ্যার সময় দেখা করার উদ্দেশ্য এটাই যে যা কিছু দিয়েছো তার ফলাফল তোমাকে সন্ধ্যার সময় দেওয়া হবে। যা মাল তুমি দিয়েছো সন্ধ্যার সময় কি করা হবে?
তোমার টাকা তোমাকে পরিশোধ করা হবে। সারাদিন মাল দিয়েছেন, ওই লোকটা শুধু লিখে গেছে, ম্যানেজার শুধু লিখে গিয়েছে, তার বড় খাতায় হিসাব করা আছে কে কতটুকু মাল তার কাছে দিচ্ছে, হিসাব করলো। সন্ধ্যার সময় ওই হিসাব অনুযায়ী আপনার অর্থ দেয়া হবে, আপনার আমল নামায় কি আছে ওইটা দেখে দেখে আপনার টাকা পরিশোধ করা হবে। ঠিক দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে, এরা লিখতেছে প্রত্যেকটা মুহূর্তে কে কি করতেছি, ভালো করতেছি খারাপ করতেছি। দুইজন ব্যক্তি বসে আছে, দুইজন দুই কাজ লিখতেছে। এই লেখার উদ্দেশ্য আছে না? আছে না? এই লেখার মাধ্যমে ঠিক যখন হায়াত শেষ, তার মানে সারাদিন শেষ, সন্ধ্যা যখন নেমে এসেছে আমার আপনার জীবনে, এই সন্ধ্যা নেমে আসার সাথে সাথেই পৃথিবীর জিন্দেগি শেষ হয়ে গেল, পরকালের জিন্দেগি শুরু হলো। এইবারে খাতার পৃষ্ঠা উল্টানো হবে আর আমল নামার প্রতিদান দেয়া হবে। কি করেছো, কোথায় করেছো, কোন মুহূর্তে করেছো, সব কিছু সেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে। জবান ছেড়ে কোন আল্লাহু আকবার। এজন্য কুরআনুল কারীমে জানিয়েছে ওয়া কুল্লা ইনসানিন আনজালনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ইসরাইল 13 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, প্রত্যেকটা মানুষের গলায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা ঝুলিয়ে দিয়েছি। এই গলার সঙ্গে আমলনামা ঝুলিয়ে দিয়েছে কে? আরো জোরে বলেন আল্লাহ পাক বলতেছেন এই যে আমলনামা ঝুলাই দিলাম, অনুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কিয়ামতের দিন এই আমলনামাটা তার সামনে এরকম খুলে দেয়া হবে, সে একদম খোলা অবস্থায় আমলনামাটা দেখবে। এই আমলনামা দেখার পরে এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। সূরা বনী ইসরাঈল 14 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ও বান্দা, তোমার দুনিয়ায় যা কর্মগুলো করেছিলে সে আমলনামা খুলে তোমার হাতে দিয়ে দেয়া হলো। এবার তোমার আমলনামা তুমি নিজেই পড়ো, নিজেই দেখো। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা তুমি নিজে দেখো, তোমার বিচার তুমি নিজেই করো, তোমার বিচার তুমি নিজেই করার জন্য যথেষ্ট। আপনাকে ওই যে কথা বললাম, একটা কোম্পানির কাছে মাল দিলেন, সারাদিন মাল দিয়েছেন, যা দিয়েছেন একটা খাতায় একটা কাগজে কেজি মন দাম সব উল্লেখ করে আপনার হাতে দিয়ে দেওয়া হলো। এবার আপনি কি হিসাব করতে পারবেন না কত টাকার মাল আপনি দিয়েছেন? কি বলেন, পারবেন না? সবাই বলেন পারবেন। তো ঠিক এইরকম ভাবে আমলনামা যখন হাতে দিয়ে দেওয়া হবে, আপনার আমলনামার হিসাব আপনি যখন নিজেই দেখবেন, নিজেই জানতে পারবেন। এই জন্য আল্লাহ বলতেছেন কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা দেখার জন্য বোঝার জন্য তুমি নিজেই যথেষ্ট। কেউ হিসাব করে দেয়া লাগবে না, কেউ বিচার করে দেয়া লাগবে না, তোমার বিচার তুমি নিজেই করবা। দেখুন তোমার প্রাপ্যটা কি। এই আমলনামা যখন দেয়া হবে তখন বান্দা আমলনামা হাতে পেয়েই বলবে এ কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এখানে ছোট বড় কোনো কাজই তো বাদ যায় নাই। রাতের অন্ধকারে গোপনে গোপনে কোথায় কি অপরাধ করলাম, কোথায় কার সম্পদ দখল করলাম, কার সম্পদ আত্মসাৎ করেছি, কাকে মারধর করলাম, কার সম্পদ কেড়ে খালাম,
কোথায় ডাকাতি করেছি, কোথায় ছিনতাই করেছি, কোথায় কি অপরাধ করেছি পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, জানে নাই। কিন্তু বলেন তো আল্লাহ দেখেছে কি দেখে না? আরো জোরে বলেন, আল্লাহ দেখেছে। এই জন্যই বান্দা তখন বলবে আমি তো গোপনে গোপনে আমলগুলো, ওই কাজগুলো করেছিলাম, রাতের অন্ধকারে চুরি করেছিলাম, ছিনতাই করেছিলাম, আমার সঙ্গে কেউ তো ছিল না, কেউ তো জানে না। তাহলে আমার এই কাজগুলো এই আমলনামায় কিভাবে লেখা হলো? কে দেখলো? কেউ তো দেখে নাই। ওই বান্দা, ওই মানুষটা ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়েও মিথ্যা কথা বলবে, অস্বীকার করবে, বলবে না আল্লাহ আমি এসব পাপ করি নাই, এগুলো ভুল করে লেখা হয়েছে। আমার এলাকার মানুষের কাছে আপনি জিজ্ঞাসা করেন, এ পাপের কথা কেউ বলতে পারবে না। সুতরাং আমি এই পাপ, এই খারাপ কাজ আমি করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিন 65 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তাদের মুখ বন্ধ করে দেব, জবানটা বন্ধ করে দেব, তারা মুখ দিয়ে কথা বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের এই যে দুইটা হাত, এই দুইটা হাত আমার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের যে দুইটা পা আছে, এই দুইটা পা তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে আমার কাছে। অর্থাৎ কিয়ামতের মাঠে আল্লাহ পাক আমাদের জবান মুখ বন্ধ করে দেবে। এই হাত, এই পা আল্লাহর সঙ্গে কথা বলবে, এই হাত আর পা জানিয়ে দেবে এদেরকে ব্যবহার করে আমরা কে কি অপরাধ কোথায় করেছি। এবার বোঝা যায় এই হাত, এই পা আমার আপনার বন্ধু না, আমার আপনার শত্রু। এ হাত এত যত্ন করি, একটু কেটে গেলে তাকে কত রকম ভাবে যত্ন করে ব্যান্ডেজ করি, ট্রিটমেন্ট দেই, ওষুধ লাগাই। পা যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, পাকে ট্রিটমেন্ট করি, কত রকম ভাবে যত্ন করি। কিন্তু ও বন্ধু, এই পা আর হাত আমার আপনার বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবে। আমি আপনি তাদেরকে ব্যবহার করে যা কিছু অপরাধ করেছি, সব অপরাধের কথা এই পা আর এই হাত ওই দিন আল্লাহর সামনে জানায় দেবে। আপনি রাতের অন্ধকারে গোপনে পাপ করেছেন, এই হাত আপনার সঙ্গে ছিল কি ছিল না? আরো জোরে বলেন, এই যে দুইটা পা আপনার সঙ্গে ছিল কি ছিল না? তাহলে হাত, এখানে আল্লাহ শক্তি দিয়েছে, এই হাত দিয়ে কত মানুষকে মেরেছেন, কত মানুষের সম্পদ কেড়ে খেয়েছেন, কত মানুষের মুখে থাপ্পড় মেরেছেন, কত মানুষের সম্পদ জবরদখল করেছেন। এই হাত সব সাক্ষ্য দিয়ে দেবে, জানাই দেবে। পা দিয়ে কত মানুষের পেটে লাথি দিয়েছেন, কত মানুষের পিঠে লাথি দিয়েছেন, কত মানুষের বাড়ি ছাড়া করেছেন, ঘরে ছাড়া করেছেন। এই পা আর হাত আমার আপনার বিরুদ্ধে কিয়ামতের মাঠে সাক্ষ্য দিয়ে দেবে। হাত আর পায়ের জবান খুলে দেবে, কিন্তু মুখের জবান বন্ধ করে দেওয়া হবে। এখন মুখের জবান কেন বন্ধ করা হবে? কারণ হলো, এই পৃথিবীতে যত অপরাধী থাকুক, অনেকগুলো মার্ডার করেছে, ফাঁসির আসামি, তারপরেও দেখবেন তার কাছে তার অপরাধের কথা শুনতে যাবেন, সে এমন করে কায়দা করে ঘুরায় ফিরায় বলবে, মনে হবে যে লোকটা নির্দোষ। তার পাপের কথা সে যদিও স্বীকার যায়, কিন্তু ওই কথাটা স্বীকার যাওয়ার সাথে কথাটাকে এমনভাবে তুলে ধরবে, উপস্থাপন করবে
যেন এই লোকটা নির্দোষ নিরুপায় হয়ে এই কাজ করেছে, না হলে সে এমন কাজ করতো না। মানে সে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করবে। এই জন্য কিয়ামতের মাঠে আল্লাহ পাক মুখের জবান আগে বন্ধ করবে, এই মুখ যেন ফফর দালালি করতে না পারে, আগ বাড়িয়ে কথা বলতে না পারে, নিজের পক্ষ নিয়ে কোনো কথা বলতে না পারে। এ হাত দিয়ে কি অপরাধ করা হয়েছে, কি ভালো কাজ করা হয়েছে, সব খবরগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হাত যখন জানায় দেবে, তখন বান্দা আর কোনো কথা বলার মতো ক্ষমতা থাকবে না, আর কোনো কথা বলার মতো মুখ তার থাকবে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে মাথাটা নত হয়ে যাবে, মাথা নিচু হয়ে যাবে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, ওদেরকে ধরো, এই চুলটা এভাবে মুঠ পাকায় ধরো, আর পা ধরো, এই দুইটা এক জায়গায় ধরে গোল করে বল বানায় এক আরো দিয়ে নিক্ষেপ করে জাহান্নামের মধ্যে ফেলে দাও। তখন তাদেরকে ধরে এমন ভাবে পাকড়াও করা হবে, তারা নড়াচড়া করতে পারবে না, থাবা দিয়ে ধরে এক থাবায় জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। আমার ভাইরা, এজন্য কিয়ামতের মাঠের ভয়াবহতা এত বড় কঠিন হবে। আম্মা জান আয়েশা বিশ্ব নবীর কাছে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করতেছে, ওগো নবী, ওগো রাসূল, কিয়ামতের এই কঠিন ভয়াবহ দিবসে আপনি কি আপনার পরিবারের কথা স্মরণ রাখবেন নাকি আপনি পরিবারের কথা ভুলে যাবেন? আল্লাহ নবী বলতেছে, আয়েশা রে, কিয়ামতের মাঠ এমন বড় একটা ভয়াবহ মাঠ হবে, ওই জায়গায় প্রত্যেকটা মানুষ তিনটা সময় তার আপনজনদের কথাও ভুলে যাবে। তিনটা সময় এতটা ভয়ঙ্কর, আপনজনদের কথা মনে থাকবে না। প্রথম নাম্বার, মিজানের পাল্লার সময় বা মাপের সময়, যখন আমল নামা ওজন করা হবে, কোন বান্দা যতক্ষণ না পর্যন্ত জানতে পারবে তার ওজনের পাল্লা, আমলের পাল্লা ভারী হলো নাকি হালকা হলো, যদি আমলের পাল্লা ভারী হয়ে যায়, ওই লোকটা হাসতে হাসতে তার আপনজনদের কাছে ফিরে আসবে। আর যদি আমলের পাল্লা হালকা হয়ে যায়, একটা নেক আমলের জন্য কান্নাকাটি করতে করতে ছুটতে ছুটতে আপনজনদের কাছে দৌড়ে যাবে, একটা নেক আমল দাও। এবার খেয়াল করেন যে সন্তানের জন্য, স্ত্রীর জন্য, পরিবারের জন্য ইবাদত বন্দেগী ছেড়ে দিয়ে কাজ কাজ কর্ম কর্ম করে পাগল হয়ে গেছেন, একটা নেক আমলের প্রয়োজন যখন পড়বে, আপনার কোন সন্তান এগিয়ে আসবে না, আপনার স্ত্রীর এগিয়ে আসবে না, আপনার ভাইয়েরা এগিয়ে আসবে না, আপনার পিতামাতা কেউ এগিয়ে আসবে না, একটা নেক আমল দিয়ে কেউ আপনাকে সহযোগিতা করবে না। তাহলে আমার ভাইয়েরা, এক নাম্বার, যখন মিজান বা মাপের সময় হবে, এই মিজানের পাল্লার সময় প্রত্যেকটা মানুষ আপনজনদের কথা ভুলে যাবে। দুই নাম্বার, যখন তাদের হাতে আমল নামা দেয়া হবে, এই আমল নামা কোন হাতে দেয়া হচ্ছে, ডান হাতে নাকি বাম হাতে দেয়া হলো, এটা যতক্ষণ না পর্যন্ত ফায়সালা হবে ততক্ষণ পর্যন্ত তারা আপনজনদের কথা স্মরণ রাখতে পারবে না। আর তিন নাম্বার, যখন পুলসিরাত পার হবে, ভয়ঙ্কর অন্ধকার একটি রাস্তা, ধারালো এমন একটি রাস্তা যার তলদেশে জাহান্নামকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্তুত করে রেখে দিয়েছে। এই পুলসিরাত পার হওয়ার সময় মানুষ কোনো দিকে খেয়াল করবে না, সে শুধু ইয়া নাফসি শুধু নিজের দিকে খেয়াল করবে, আর সামনের দিকে বিদ্যুৎ গতিতে দৌড়াতে থাকবে, কারণ খেয়াল করার মতো সময় সুযোগ থাকবে না। তাহলে একটু খেয়াল করেন, আল্লাহর নবী স্বয়ং তার স্ত্রী আয়েশাকে বলতেছে, আয়েশা, তিনটা সময় মানুষ কোনো আপনজনদের কথা স্মরণ রাখতে পারবে না। তাহলে আমার আপনার ক্ষেত্রে কি অবস্থা হবে, কি পরিণতি তৈরি হবে?
তাহলে এবার চিন্তা করেন কোন মরিচিকার পিছনে, কোন পাপের পিছনে, কোন সুবিধার পিছনে আমরা দৌড়াচ্ছি। এই পৃথিবীর জিন্দগিটা একেবারে ক্ষণস্থায়ী। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়াটা খেল তামাশা ছাড়া আর কিছুই না। কথা বলেন ঠিক কিনা? একেবারে রঙ্গমঞ্চ, হাসি, খেল তামাশা, এখানে এই দুনিয়ার জিন্দগি শেষ। এটা ক্ষণস্থায়ী মাত্র। আখিরাতের তুলনায় দুনিয়া কয়েকটা সেকেন্ড মাত্র। আর সেই দুনিয়ার জন্য আমরা পাগল পারা।